হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের ভালোবাসায় ভালো তো থাকতেই হবে অবশ্যই। দেখো, আজকে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে, বিশেষ করে আমার মেয়ের বহুদিনের ইচ্ছে ছিল যে সবার বাড়িতে চিলি আছে, সবাই ছাদে উঠতে পারে, সবার ছাদ আছে, আমাদের কবে হবে মাম্মি? ওর পাপাকে শুধু বলতো, পাপা আমি সিঁড়ি কবে ছাদে উঠবো, আমরা কি কোনো দিন ছাদে উঠতে পারবো? ওর পাপা বলতো অবশ্যই পারবে বাবা, কেন পারবে না, একটু শুভ দেখবে সব হবে। তো বন্ধুরা, সত্যি শ্যামরায়ের আশীর্বাদে আজকে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। আজকে আমাদের বাড়িতে ছাদ ঢালাইয়ের দিন পুজো করতে হয় ছাদে। তো বন্ধুরা, আমি ফাইনালি পুজো করতে শুরু করে দিয়েছি। এদিকে মশলাও রেখে দিয়েছে, কারণ মশলাটা 3বার দিতে হয়, নিয়ম কাজ করতে হয়। তো বন্ধুরা, আজকে আমাদের সত্যি খুব বিশেষ করে আমার মেয়ের খুবই আনন্দ যে আশেপাশে সবাই ছাদে উঠতে পারে না। আজকে ওর পাপা সত্যি খুব আনন্দ, কারণ ওর মেয়ের স্বপ্ন পূরণ করছে। তো কষ্ট করে খেয়ে না খেয়ে তিল তিল করে যে কীভাবে আমরা ভালো থাকবো সেই চেষ্টাটা ও প্রতিনিয়ত করে। তো বন্ধুরা দেখো, আজকে সত্যি কথা খুবই ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আর এদিকে নিয়ম কাজও শুরু করে দিয়েছি। এদিকে বুকের মধ্যে ধরপড়ও করছে, কারণ আজকের দিনটায় খুব মেঘ, মানে বৃষ্টিও 2-1 ফোঁটা পড়ছে। খুব ভয়ও লাগছিল যে যদি বৃষ্টি নামে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। তো ঠাকুরকে ডাকছি যে ঠাকুর যেন বৃষ্টিটা না হয়। তো শুধু মানে মনে মনে এই প্রার্থনাই করছি যে সুষ্ঠুভাবে যেন কাজটা হয় ভালোভাবে, কারণ অনেক কষ্ট করে আজকে নিজেরা মেহনত করে এই দিনটা এই এই মানে আমাদের স্বপ্ন পূরণটা করছে আমাদের স্বর্ণ পাপা। তো তোমরা বলবে হ্যাঁ, ইউটিউব থেকে অনেকেই বলে ইউটিউব থেকে কিছু পেয়েছো। না, আমরা এখনও ইউটিউব থেকে কিছুই পাইনি। তো তোমাদের ভালোবাসা থাকলে আর শ্যামরায়ের আশীর্বাদ থাকলে সব হবে। তো বন্ধুরা, নিয়ম কাজ কমপ্লিট করে এখন আমাদের পুজোটা কমপ্লিট করে এখন মিস্ত্রি কাকাকে প্রণাম জানাতে হবে, প্রণামী দিতে হবে। তো বন্ধুরা, আমি ফাইনালি এখন মিস্ত্রি কাকাকে প্রণামী দিয়ে নমস্কার করে আশীর্বাদ করলো মিস্ত্রি কাকা যে আগামী দিনে তোমরা অনেক বড় হও। তো বন্ধুরা, হ্যাঁ, বড়দের আশীর্বাদও দরকার আছে। তো যে ঢালাই করছে সেই কাকাও মানে কি বলবো, একটু হাসছে, মানে এমনি লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে। তো বন্ধুরা দেখো, আমি নিয়ম কাজটা কমপ্লিট করে ফেললাম। মিস্ত্রি কাকা আমাকে আশীর্বাদ করলো আর হাসছে। আর দেখো, আমি এবার নিয়ম কাজটা যে মশলাটা দিতে হয় ঢালাইয়ে, সেই মশলাটা দিয়ে কমপ্লিট করে কাকা আবার দেখিয়ে দিল কোথায় দেবে। আমি সেই অনুপাতে দিয়ে দিলাম। এখন আমার মেয়ে বলছে মাম্মি আমিও দেবো। আমি অবশ্যই, তুমিও দেবে, পাপাও দেবে, তোমরাই তো সব। তো এখন আমাদের এক এক করে সবাই, দেখো আমার মেয়েও চলে এলো। ওর খুব আনন্দ, ও নিজে ছাদে উঠেছে অত উঁচুতে, বাপরে। আর দাঁড়ানো, আমি দাঁড়াতে পারছি না চারিদিকে রডের উপরে। আর ও মানে ওইটুকু কচি পা নিয়ে ওইটুকু মেয়ে উঠে, মানে এত আনন্দ ওর, এত এক্সাইটেড, ও নিয়ম কাজটা শুরু করে দিল। তো দেখো, বলছে মাম্মি তুমি অল্প দিয়েছো, আমি বেশি করে তুলেছি। তো দেখো, এবার তোমাদের দাদাভাইকে বললাম যে তুমিও দাও। বলছে তোমরা তো দিয়েছো, আমাকে দিতে লাগবে না। আমি বলছি কেন দেবে না, তুমিও দেবে, তুমিও তোমারও দেওয়া লাগবে, কারণ 3জনাই দেওয়াটা উচিত বাড়ির ফ্যামিলিতে যে কজন মেম্বার আছে। তো বন্ধুরা, ওর ওর কষ্ট করা, মেহনত করা পয়সা দিয়েই সব কিছু হচ্ছে। ওরও তো একটা আনন্দ, এক্সাইটেড। তো ওকেও বললাম তুমিও দেবে। মিস্ত্রি কাকাও বললো হ্যাঁ বাবা তুমিও দাও মশলাটা। দিয়ে দিল। কমপ্লিট করে আমার মেয়ে আবার দুষ্টুমির শিরোমণি যাকে বলে, ওতে এত আনন্দ ওর, মানে কি বল। সামনে যেই ছাদটা আছে ওটা আগে সরকারি ঘর পেয়েছিলাম, সেই ছাদ ঢালাইটাই সঙ্গে নতুন করে ছাদ অ্যাডজাস্ট করে ঢালাই হলো। বন্ধুরা দেখো, ছাদ ঢালাই কমপ্লিট। তো আমার মেয়ের স্বপ্ন পূরণ কমপ্লিট এই পর্যন্ত, যে ও ছাদে অন্তত উঠতে পারবে। তো তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা পাশে থেকো, আর তোমাদের আর ভালোবাসা থাকলেই আমি সামনে এগোতে পারবো। টাটা।